ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গ্রুপ সংক্ষুব্ধ। আজকে মিডিয়া মারফত জানতে পারলাম যে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম এই ব্যানারে একটি সংগঠন তার চেয়ারম্যান নিয়োগটাকে বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রকাশ করছে এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি অস্থিরতা বিরাজ করছে। এখন সচেতন গ্রাহক বলতে আমরা কী বুঝি? কিন্তু আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বা পর্ষদ গঠন পুনর্গঠন নিয়ে একটি রাজনৈতিক দলের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার হচ্ছে, যেটা মোটেই কাম্য না। সত্যি আমরা মগের মূল্যকে বাস করছি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কি সুন্দরভাবে আমাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে গেলেন। উনি বলতে চাচ্ছেন ব্যাংকের পরিচালকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ব্যাংক রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে পরিচালিত হয় না। কথাটা সত্য, কিন্তু বাস্তবতা কি এরকম? অবশ্যই না। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি রাজনীতিবিদ, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একজন গার্মেন্টস ব্যবসায়ী। পৃথিবীতে সম্ভবত একমাত্র উদাহরণ যার ব্যাংকিং ক্যারিয়ার না থাকা সত্ত্বেও কোনো রকম ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই তাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। যখন সারা দেশের ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক সরাসরি রাজনৈতিকভাবে পরিচালিত হয়, সেখানে আর ছোটোখাটো ব্যাংকগুলো নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না। বিএনপি ঘরানার নেতাকর্মীদের ব্যাংক আছে, আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের ব্যাংক আছে, এবং জামায়াতের ঘরানার নেতাকর্মীদের ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। একটি ব্যাংকের চেয়ারম্যান হন ওই ব্যাংকের পরিচালকরা, যারা ওই ব্যাংকে টাকা বিনিয়োগ করেন। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাপারটি ঘটেনি। আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখলে নেয়, তখন থেকে নিয়ে শুরু করে এখন এই বিএনপির আমল পর্যন্ত ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক দিয়ে। তাহলে নিয়ম মাফিক সেই ব্যাংকের চেয়ারম্যান, সেই ব্যাংকের পরিচালক হননি, হয়েছেন সরকার নিয়ন্ত্রিত, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত একজন ব্যক্তি। আওয়ামী লীগ যখন ইসলামী ব্যাংকে এই লুটপাট ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বিএনপি এখন এসে সেই লুটপাট ধ্বংসযজ্ঞ নিয়মিত করার জন্য সেই ঋণের 7% দিয়ে সেই ঋণটাকে আপ টু ডেট করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ইসলামী ব্যাংকের গ্রাহকরা, পরিচালকরা এই সরকারকে বিশ্বাস করতে পারছে না। এটা কি অযৌক্তিক? আমার তো মনে হয় না। ইসলামী ব্যাংক যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকেই খুব অল্প সময়ের ভিতরে 1 নম্বর ব্যাংকে রূপান্তর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গার্মেন্টস ব্যবসায়ী গভর্নর এবং বর্তমান সরকার দুজনে মিলে যে নিয়ম করেছে, তাতে বাংলাদেশের সব ব্যাংক লুটপাট হয়ে যাবে। তো ইসলামী ব্যাংকের পরিচালকরা এই লুটপাট ঠেকাতে তারা আন্দোলনে নেমেছে। আপনাদের কি মনে হয় তারা অন্যায় করছে?